হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর এডুকেশন বিষয় সম্পর্কে বা শিক্ষা বিজ্ঞান বিষয় সম্পর্কে। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, এই সাবজেক্ট সম্পর্কে হয়তো তোমাদের কারো একটু ধারণা আছে বা কেউ আরও একটু বেশি জানো, আর কারোর কাছে এই সাবজেক্টটা একদম নতুন। তোমরা মাধ্যমিকে যেমন নর্মাল অনেকগুলো সাবজেক্ট পড়েছিলে, 7টা মেন সাবজেক্ট পড়েছিলে, ঠিক তেমনই 11-এর এইটা একটা মেন সাবজেক্ট। তো সেটা আমাদের পড়তে হবে। তো সেই সাবজেক্টটা পড়ার আগে সেই সাবজেক্টটা কি পড়তে হবে আমাদের, সেখানে কত নম্বর পাওয়া যায়, কত নম্বরের প্রশ্ন হয়, সেই সাবজেক্ট সম্পর্কে অনেকগুলো কোয়ারিজ তোমাদের রয়েছে। সেই সম্পর্কিত আলোচনা আমরা করব। তোমাদের সেই কোয়ারিজগুলো, সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে অবশ্যই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে কিনা আমাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটাতে লাইক করে দেবে। আর তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে বা কোন স্কুল থেকে তোমরা পড়াশোনা করছো, তোমাদের নাম, সেগুলো কমেন্টে আমাদের জানাবে। আর অবশ্যই ভিডিওটা বেশি সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আমাদের এডুকেশনের সিলেবাস সম্পর্কে জেনে নেব। সেই সিলেবাসে কি রয়েছে, কত নম্বরে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, সেগুলো জানবো। তার আগে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব বিশ্বগুরু স্বামীজির একটা উক্তি দিয়ে, স্বামী বিবেকানন্দের একটা উক্তি দিয়ে। তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। সেই শিক্ষা সম্পর্কিত, সেই শিক্ষা বিজ্ঞান এডুকেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা দেখছি একাদশ শ্রেণীতে আমাদের 2টো সেমিস্টার রয়েছে। প্রথম সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 40 নম্বরের। তো সেখানে আমাদের সেই 40 নম্বর এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে। আর তার সঙ্গে রয়েছে আমাদের 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা কিনা আমাদের স্কুলেই হবে। একাদশ শ্রেণীর 2টো পরীক্ষাই স্কুলে হবে। তো আমাদের পর্ষদের যে আমাদের সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা আমরা একটা বাংলা রূপ করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে থিওরি তাহলে 40 নম্বর, সেখানে 2টো গ্রুপ প্রধানত রয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। আবার প্রত্যেকটা গ্রুপে 2টো করে ইউনিট রয়েছে, ইউনিট 1 আর ইউনিট 2। তেমন ফার্স্ট যে আমাদের গ্রুপ এ, সেখানে শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এডুকেশন সাবজেক্টটা সবার কাছে একটা নতুন সাবজেক্ট, তাই সেই সম্পর্কে আমাদের ধারণাটা প্রথমে পেতে হবে, যে এই কথাগুলো কোথা থেকে এলো, এডুকেশনের বিষয়বস্তু কী, এডুকেশন কেমনভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত হয়ে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রথমে ধারণার সম্পর্কে জেনে নেব। সেখানে 2টো ইউনিট আমরা পড়ছি। তারপরে আমাদের গ্রুপ বি রয়েছে, যেখানে আলোচনা করা হয়েছে শিক্ষার দার্শনিক যে ভিত্তি আর সমাজতাত্ত্বিক ভিত্তি, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর আমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে, সেখানে প্রধানত 3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন, আর একটা হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাশন আর ডিবেটের মধ্যে যে কোনো একটা। ডেমনস্ট্রেশনের জন্য 5 থাকবে, আর গ্রুপ ডিসকাশন আর ডিবেটের জন্য 5 থাকবে। এবার সংশ্লিষ্ট তোমাদের যে সমস্ত বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন সম্মানীয়, তারা ঠিক করবেন যে কোনটা তোমাদের দিয়ে করাবেন। সেটা অবশ্যই আমরা পরবর্তী অন্যান্য ভিডিওতে আলোচনা করে দেবো, কেমনভাবে কি করতে হবে, ডেমনস্ট্রেশন তুমি কেমনভাবে অ্যাটেন্ড করবে, কিভাবে তোমার ডিবেট অ্যাটেন্ড করতে হবে, কিভাবে গ্রুপ ডিসকাশন করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের পুরোপুরি সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা বোঝানোর চেষ্টা করব, কেমনভাবে সেই অধ্যায়ের কি কনসেপ্ট রয়েছে। আর প্রথম যে আমাদের সেমিস্টার পরীক্ষা, সেই প্রথম সেমিস্টার পরীক্ষায় কিন্তু অবশ্যই যে এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের কি করতে হবে, টেক্সট বই পড়তে হবে, একাধিক সংখ্যায় টেক্সট বই পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা পার্টের, প্রত্যেকটা বুলেটের যে কনসেপ্ট রয়েছে, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করার পরেই কিন্তু টেক্সট বইটা যদি আমরা ভালো করে পড়ি, তাহলে পুরোপুরি বুঝতে পারবো। আমরা শর্ট প্রশ্ন সমস্তগুলোই অ্যাটেন্ড করতে পারবো। 40-এ 40 অবশ্যই পাওয়া সম্ভব। আর আমাদের সিলেবাসটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা অনেক নম্বর পেতে পারবে। পড়াশোনা করলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। আমরা সবাই মিলে একসঙ্গে সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করব, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। আর আমাদের এই চ্যানেলে আমরা অনেক দিন আগে থেকেই ভিডিও বানাতাম বা এডুকেশন সম্পর্কে বিভিন্ন ভিডিও পোস্ট করতাম, কিন্তু কিছুদিন বন্ধ ছিল। তার কারণ অবশ্যই কিছু রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। আমাদের অফলাইন যে সমস্ত ব্যাচ রয়েছে, সেই ব্যাচের 100% কমনের কিন্তু রেকর্ড রয়েছে। উচ্চ মাধ্যমিকে 100-তে 100% একদম মেলার কমন রয়েছে। আর একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, সেগুলো আমরা বলে দেব। যেটা আমাদের করতে হবে বেশি নম্বর পাওয়ার জন্য বা বেশি প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য, সেটা হলো আমাদের প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে।
তারপর টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে। পড়ার পরে বিভিন্ন প্র্যাকটিস সেট রয়েছে, আমাদের তরফ থেকেও আমরা প্র্যাকটিস সেট প্রোভাইড করব, তোমাদের বিভিন্ন ভিডিওর ডেসক্রিপশানে PDF দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেটগুলো অ্যাটেন্ড করবে। অনলাইন কিছু পরীক্ষা নেওয়ার আমরা চেষ্টা করব, সেই পরীক্ষাগুলো দিলে অবশ্যই আমরা এডুকেশনে পুরোপুরি নম্বর পেতে পারি। সেই জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই। তাহলে সবাই মিলে আমরা আজকে সিলেবাসটা পরবর্তী অংশগুলো আমরা আলোচনা করব। গ্রুপ এর ইউনিট 1-2তে কী পড়তে হবে, গ্রুপ বির ইউনিট 1-2তে কী পড়তে হবে। গ্রুপ এ যেটা রয়েছে সেখানে শিক্ষার ধারণা, সেই শিক্ষার ধারণার মধ্যে আমাদের ইউনিট 1-এ প্রধানত হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা এবং শিক্ষার লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার অর্থ বলতে শিক্ষা কথাটা বা শিক্ষার একটা সমার্থক শব্দ রয়েছে বিদ্যা, সেই কথাটা, বা শিক্ষার ইংরেজি যে প্রতিশব্দ এডুকেশন, সেই শব্দের কোথা থেকে এলো, তার কি কি অর্থ রয়েছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। আর তারপরেই কিন্তু আমাদের রয়েছে যে শিক্ষার ধারণা, শিক্ষার প্রকৃত ধারণা কি, শিক্ষা বলতে আমরা কি বুঝছি। শিক্ষা বলতে কিন্তু শুধুমাত্র স্কুল, কলেজ, টিউশন বা কোথাও থেকে আমি বইপত্র পড়ে শিখছি সেটা কিন্তু নয়। একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বা জন্মের পর থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত তার যে সমস্ত তার জীবন, সেই জীবনে সে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে নিজের থেকে বড় ছোট সবার কাছ থেকে শিখে চলেছে। এটাই কিন্তু শিক্ষা। শিক্ষা একটা লাইফ লং প্রসেস একটা। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন আমাদের গুণীজন তারা শিক্ষা সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো এই বুলেটটাতে। তারপরে রয়েছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্যকে প্রধানত দুটো আঙ্গিকে এখানে দেখা হয়েছে, দুটো প্রেক্ষাপট থেকে দেখা হয়েছে। একটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিত্বের বা ব্যক্তিকে কতটা উন্নতি করে, ব্যক্তির কতটুকু উন্নতি সাধন করে সেটা, আর সমাজের কতটুকু উন্নতি সাধন করে সেটা। কিন্তু অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা হলো শিক্ষা কিন্তু ব্যক্তিকে যেমন উন্নতি করে, ব্যক্তির যেমন উন্নতি সাধন করে, ঠিক তেমনই সঙ্গে সঙ্গে সমাজটাকেও উন্নততর করে তোলে। আচ্ছা, তারপর শিক্ষার একটা বিশেষ লক্ষ্যের কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, যেটা কিনা আমাদের সংবিধানের একটা অন্যতম স্তম্ভ। সেটা আমাদের এখানে জানতে হবে যে শিক্ষা কীভাবে মানুষকে গণতান্ত্রিক করে তোলে আর ধর্মনিরপেক্ষ কীভাবে করে তোলে। শিক্ষা কিন্তু মানুষকে মুক্ত করে তোলে, কোনো ভেদাভেদ রাখে না। সেই সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করব। তারপরেই কিন্তু আমাদের রয়েছে শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান। বলা হয়ে থাকে যে শিক্ষার প্রধান 4টি উপাদান রয়েছে তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ। যখন তুমি যেখান থেকেই শিখছো তখন তুমি শিক্ষার্থী, যার কাছ থেকে শিখছো সে তোমার শিক্ষক, এবং যে বিষয়টা তুমি শিখছো সেটাই হচ্ছে তোমার পাঠ্যক্রম বা কারিকুলাম, আর যে পরিবেশে তুমি শিখছো সেটা হচ্ছে তোমার পরিবেশ, শিক্ষা পরিবেশ। এই সমস্ত বিষয় কিন্তু আমরা ইউনিট 1-এ আলোচনা করব। এবার আমরা চলে যাব ইউনিট 2-তে। এখানে রয়েছে শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা। শিক্ষার রূপ বলতে প্রথমত 3টে রূপের কথা বোঝানো হচ্ছে। একটা হচ্ছে প্রথাগত শিক্ষা, একটা অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথাগত শিক্ষা বলতে আমরা কী বুঝছি, প্রথা এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো নিয়ম শৃঙ্খলা, কিছু রীতিনীতি, সেগুলো মানতে হবে। তাহলে রীতিনীতি এইরকম নিয়ম মেনে আমরা কোথায় পড়াশোনা করি, কোথাও বিদ্যালয়, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, সেখানে, সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা। আর এছাড়াও আমি বারবার বলছি যে শিক্ষা হচ্ছে একটা লাইফ লং প্রসেস। আমরা সারা জীবনে যা শিখি সমস্তটাই শিক্ষার মধ্যে পড়ছে। তাহলে আমরা বাইরে থেকে যে সমস্ত বিষয়বস্তুগুলো শিখছি, আমাদের পরিবার বলো, খেলার মাঠ বলো, আমাদের যেখানে আমার পাড়ার একটা ক্লাব রয়েছে, বিভিন্ন ধর্মীয় যে সমস্ত জায়গা রয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, তো সেখান থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখছি সেগুলো হচ্ছে আমাদের অপ্রথাগত শিক্ষা। এইবার কি হলো, আমাদের যে সমস্ত লোকজন ওই বিদ্যালয়, কলেজে ঠিকঠাকভাবে যাওয়ার সময় পাচ্ছি না আমরা, বা কোনো কারণে যেতে পারছি না, অনেক দূর যে সমস্ত জায়গা রয়েছে যেখানে পাহাড়ি এলাকা রয়েছে বা কোনো দুর্গম স্থান রয়েছে, সেইখানকার লোকজনগুলো কেমন করে পড়াশোনা করবে। সেই জন্য শিক্ষার একটা নতুন রূপ এলো, সেটা হচ্ছে কি প্রথা বহির্ভূত শিক্ষা, যার মধ্যে আমাদের কি আলোচনা করতে হবে, মুক্ত বিদ্যালয় রয়েছে, মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেইগুলো আলোচনা করতে হবে। তারপরে কিন্তু আমরা চলে যাব শিক্ষার যে বিভিন্ন সংস্থা রয়েছে,
যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিসগুলো আমাদের আলোচনা করতে হবে। কী কী এজেন্সিস রয়েছে? আমাদের বিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো এছাড়া আমাদের পরিবার রয়েছে, বিভিন্ন প্রকারের গণমাধ্যম রয়েছে। গণমাধ্যম মানে যে মাধ্যমের মাধ্যমে আমরা অনেকগুলো লোকের কাছে, পুরোপুরি জনগণের কাছে সহজে পৌঁছাতে পারি। সংবাদপত্র, রেডিও, টিভি, সিনেমা, বর্তমান দিনে ইন্টারনেটের যে সমস্ত পরিষেবা, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত বিষয়বস্তুগুলো সেটা আমরা গণমাধ্যমের মধ্যে পড়বো অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় স্থান রয়েছে, মুক্ত বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেখানে কি তাদের শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে ভূমিকা কিন্তু আমাদের জানলেই হবে, পর্ষদের যে সিলেবাস সেই অনুযায়ী। তারপরে আমাদের কি রয়েছে? শিক্ষামূলক বিভিন্ন যে নির্দেশনা সংস্থা রয়েছে, যাদের নির্দেশনার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, সেইগুলো সম্পর্কে জানবো। তার মধ্যে উল্লেখযোগ্য কি রয়েছে? এনসিইআরটি। যেমন তোমাদের বইয়ের, পাঠ্য বইয়ের পেছনে তোমরা দেখবে এনসিইআরটি বা এসসিআরটি অনুমোদিত। মানে সেখানে কি এনসিইআরটির পুরো কথা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ওটা আমাদের কেন্দ্রীয় একটা সংস্থা, কারণ আমাদের ভারতবর্ষের শিক্ষা হচ্ছে যুগ্ম প্রণালীর অন্তর্গত। রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার দেখাশোনা করে, সেই জন্য ওটা কেন্দ্র সরকারের সংস্থা। আর আমাদের রাজ্য সরকার, প্রতিটি রাজ্যে কী রয়েছে? একটা করে এসসিইআরটি, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে ডায়েট। প্রতিটি জেলাতে এক বা একাধিক ডায়েট রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং, যেখানে আমাদের শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়ে থাকে, কারণ যুগের সঙ্গে শিক্ষাকে আমরা সময় উপযোগী করতে চাইছি। এছাড়াও নতুন কোনো নির্দেশনা এলো আমাদের, যেমন নতুন করে শিক্ষা আসছে আমাদের এনইপি 2020, তো সেই সম্পর্কে আমাদের শিক্ষকদের জানাতে হবে। শিক্ষকদের মাধ্যমেই তো আমাদের ছাত্র সমাজের কাছে বা পুরোপুরি সমাজের কাছে পৌঁছাতে পারবো। সেরকম ডায়েটে আমাদের ট্রেনিং হয়, বিভিন্ন স্কুল কারিকুলাম সম্পর্কে আলোচনা করা হয়, প্রতিটি জেলা কেমন করে স্কুল শিক্ষায় উন্নতি লাভ করবে সেইগুলো দেখাশোনা করা হয়। আর তারপরে রয়েছে আমাদের এনসিটি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, শিক্ষকদের শিক্ষা সম্পর্কে দেখাশোনা করে তারা। আর কি রয়েছে? আমাদের বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়গুলি পরিচালনা করার জন্য ইউজিসি রয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আর রয়েছে আমাদের ইউনেস্কো, এটা একটা আন্তর্জাতিক সংস্থা। ইউএনওর নাম তোমরা সবাই শুনেছো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তারই একটা হচ্ছে শাখা বলতে পারি আমরা, সেটা হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। একটা বিষয় আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে শিক্ষার রূপের ক্ষেত্রে বিভিন্ন যে রূপ রয়েছে তাদের আমরা কী কী পড়তে হবে আমাদের পার্টিকুলার কিন্তু বলে দেওয়া রয়েছে। সেখানে অর্থ রয়েছে, ধারণা রয়েছে, বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে ভূমিকা, আর ওই যে আমাদের শিক্ষার রূপগুলো তার কী কী সীমাবদ্ধতা রয়েছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। গ্রুপ বিতে রয়েছে শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। সেখানে আমাদের যে প্রথম ইউনিট রয়েছে সেই ইউনিটের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা ও দর্শন। সেখানে আমাদের কি কি পড়তে হবে? শিক্ষা ও দর্শনের যে সম্পর্ক রয়েছে, শিক্ষা দর্শনের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে জানতে হবে। দেখো, শিক্ষা বর্তমানে বা শিক্ষা বিজ্ঞান একটা আলাদা সাবজেক্ট, দর্শন একটা আলাদা সাবজেক্ট, কিন্তু তোমরা যখন আলোচনা করব আমরা তখন বুঝতে পারবে যে শিক্ষার দর্শনের মধ্যে একটা ভীষণ পরিমাণে একটা গভীর সম্পর্ক রয়েছে। বলা হয়ে থাকে এটা হচ্ছে একই মুদ্রা বা একই কয়েনের বিপরীত দিক বলা হয়ে থাকে। প্রধানত দর্শন হচ্ছে একটা মাদার সাবজেক্ট, সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে এই যে আমাদের শিক্ষা বিজ্ঞান বা সুসংহত একটা এডুকেশন একটা সাবজেক্ট সেটা কিন্তু এসেছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষা দর্শনের যে একটা কী প্রয়োজনীয়তা রয়েছে সেটা নিয়ে আমরা এখানে প্রথম বুলেটে আলোচনা করব। তারপরে রয়েছে আমাদের যে বিভিন্ন ভারতীয় দর্শন সম্প্রদায় রয়েছে সেটা প্রধানত দুটো ভাগে বিভক্ত, একটা আস্তিক দর্শন, একটা নাস্তিক দর্শন। আস্তিক বলতে যারা বেদকে মেনে চলে সেই সমস্ত দর্শন সম্প্রদায়কে আমরা বলছি আস্তিক দর্শন সম্প্রদায়। আর যে সমস্ত দর্শন সম্প্রদায় বেদকে মান্যতা দেয় না তাদেরকে আমরা বলছি নাস্তিক দর্শন সম্প্রদায়। ঠিক আছে? তো তার মধ্যে আমাদের কি কি আলোচনা করতে হবে? ন্যায় দর্শন সম্পর্কে আলোচনা করতে হবে, বেদান্ত সম্পর্কে আলোচনা করতে হবে, বৌদ্ধ দর্শন সম্পর্কে আলোচনা করতে হবে, এবং ইসলামিক যে দর্শন রয়েছে সেই দর্শন সম্পর্কে আমরা আলোচনা করতে হবে। ইসলামিক দর্শন সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে প্রধানত দেখব যেটা সুফি দর্শন রয়েছে, সুফিজম, এই দর্শন নিয়ে আমরা আলোচনা করব। এই সুফিজম ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা যখন আলোচনা করব তখন এর মধ্যে দিয়ে আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। তো এখানে কি রয়েছে, সেই দর্শন সম্প্রদায়গুলোর কি আলোচনা করতে হবে, প্রধানত মূল যে এদের নীতি রয়েছে আর শিক্ষাক্ষেত্রের ব্যবহার কি সেইটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়। পাশ্চাত্য দর্শন সম্প্রদায় রয়েছে, তারপরে আমাদের পাশ্চাত্য দর্শন সম্প্রদায়ের মধ্যে কি কি রয়েছে? ভাববাদ রয়েছে, বাস্তববাদ রয়েছে, আর প্রকৃতিবাদ রয়েছে, এবং শেষে রয়েছে
প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম রয়েছে। তারও ক্ষেত্রে কি করতে হবে, আমাদের মূলনীতি, শিক্ষাগত গুরুত্ব এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই এই সমস্ত দর্শন সম্প্রদায় থেকে এই দর্শন সম্প্রদায়ের অন্তর্গত কোন কোন দার্শনিক সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতেই হবে। যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন, তাহলে খুব খুঁটিয়ে পড়তে হবে আর খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের আলোচনা করতে হবে। গ্রুপ বির আমাদের ইউনিট 2 যেটা, সেখানে রয়েছে শিক্ষা ও সমাজ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। সেখানে রয়েছে শিক্ষাগত সমাজবিদ্যার অর্থ, শিক্ষা ও সমাজের মধ্যে যে একটা সম্পর্ক আর শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার একটা প্রয়োজনীয়তা, সেইটা আমরা প্রথম বুলেটে পড়ব। দ্বিতীয় বুলেটে রয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়াও লোকাচার, লোকনীতি, সামাজিক দল, সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি সম্পর্কে আমরা জানব। তারপরে আমাদের শেষ বুলেট, সেখানে রয়েছে সংস্কৃতি ও শিক্ষা, যে সামাজিক পরিবর্তন বা সাংস্কৃতিক যে আমাদের পরিবর্তন হচ্ছে, কালচারাল যে একটা পরিবর্তন ঘটছে, তার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক রয়েছে, বা শিক্ষার মাধ্যমে কিভাবে সমাজ এবং সংস্কৃতির পরিবর্তন ঘটছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল এডুকেশন বিষয়ের সিলেবাস সম্পর্কে। আমাদের কিন্তু যে কোনো সাবজেক্টেরই যদি আমরা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে আমাদের প্রথমে সিলেবাসটা ভালো করে জানতে হবে। সিলেবাসটা জানলে তারপর আমরা বুঝতে পারবো কোন জায়গার থেকে কতটুকু আমাদের প্রশ্ন আসছে, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে প্রধানত আমাদের যে বিষয়টা হলো, সেটা আমরা সিলেবাস সম্পর্কে আজকে জানলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরপর ধরে আমাদের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়তে থাকবো। অবশ্যই সবাই সঙ্গে থাকবে। আর আমাদের তাহলে পুরোপুরি ব্যাপারটা একবার আমি ক্লাসটা সাম আপ করছি। আমাদের এডুকেশনের জন্য প্রধানত দুটো গ্রুপ রয়েছে। সেই দুটো গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে আবার দুটো করে ইউনিট রয়েছে। তাহলে একটা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে 20 মার্কস রয়েছে গ্রুপে। তো সেখান থেকে আমরা কি করছি, প্রত্যেকটা ইউনিটে তাহলে কত করে নম্বর রয়েছে, 10 মার্কস করে রয়েছে আমাদের। তাই দুটো করে ইউনিট, 10 10 20, টোটাল একটা গ্রুপের মার্কস হচ্ছে 20। দ্বিতীয় গ্রুপেরও সেমভাবেই দুটো ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিট থেকে 10 নম্বর করে, তার একটা গ্রুপে আমাদের 20। তাই টোটাল এই 40টা এমসিকিউ থাকছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কি থাকছে, 10 নম্বরে কিন্তু ইন্টারনাল মার্কস থাকছে। সেই ইন্টারনাল মার্কসের বিষয়বস্তু আমরা আগেও বলে দিয়েছি। গ্রুপ ডিসকাশন রয়েছে, ব্রেনস্টর্মিং সে পদ্ধতিতে করতে হবে আমাদের। তারপর রয়েছে আমাদের ডেমনস্ট্রেশন রয়েছে, তার সঙ্গে আমাদের ডিবেট রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে আমরা কি করব, সেই বিষয়গুলো কেমন করে করতে হয়, আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা কি করব, আমরা আমাদের কনসেপ্ট তৈরি করব। অবশ্যই সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।